বিশ্বকাপ ট্রফি সব দেশের কাছেই বিশেষ সম্মানের বিষয়, কিন্তু ব্রাজিলের মানুষের জন্য বিশ্বকাপ একটি মৌলিক চাহিদার মতো বিষয়। যে দল ব্রাজিলকে বিশ্বকাপ সেরা ট্রফি এনে দিতে পারবে তাদেরকে মাথায় তুলে রাখে ব্রাজিলের জনগণ। যারা ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারবে তারাই ব্রাজিলের জনগণের কাছে গ্রেট ফুটবলারের তকমা পায়। বিশ্বকাপ শিরোপা না জেতার পরও কিছু কিছু ফুটবলারকে সর্বদাই সম্মানের জায়গায় রাখবে ব্রাজিলের সমর্থকরা। তাদের মধ্যে অন্যতম হল জিকো, যাকে বলা হয়ে থাকে সাদা পেলে। 1982 সালের ব্রাজিল দলকে বলা হয় ব্রাজিলের ইতিহাসের সেরা ফুটবল দল, যাদের মধ্যে প্রতিভা কিংবা সামর্থ্য কোনোটিরই অভাব কোনোদিন ছিল না, কিন্তু তাদের সাফল্যের খাতা শূন্য। 1982 সালের বিশ্বকাপে ব্রাজিল দলের ইঞ্জিন কিংবা মাঠের প্রধান কারিগর ছিলেন জিকো। খোদ পেলে নিজে মনে করেন তার সমতুল্য ফুটবলার হলেন জিকো। জিকো ব্রাজিলের হয়ে খেলেছেন 1978, 82 এবং 86 বিশ্বকাপ, কিন্তু দলকে কোনোবারই সাফল্য এনে দিতে পারেননি। দলকে সাফল্য এনে দিতে না পারলেও বিশ্বকাপের ব্যক্তিগত অর্জনের দিক থেকে বেশ সফল ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয় 1972 গ্রীষ্মকালীন অলিম্পিকের বাছাই পর্বের ম্যাচে। এই সময় 5টি ম্যাচ খেললেও গ্রীষ্মকালীন অলিম্পিকের দলের জন্য বিবেচিত হননি তিনি। এই ঘটনায় বেশ ভেঙে পড়েন জিকো। তিনি ফুটবলকে বিদায় জানাতে চান, এমনকি টানা 10 দিন ফ্ল্যামিঙ্গোর অনুশীলনেও যোগ দেননি তিনি। পরবর্তীতে তার বাবা এবং বড় ভাইয়ের কথায় আবারও ফুটবলে মনোনিবেশ করেন তিনি। ব্রাজিলের হয়ে খেলেন 3টি বিশ্বকাপ। 1978 সালে ব্রাজিল দল ভালো করতে না পারলেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন জিকো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কর্নার কিক থেকে গোল করেন এই ফুটবলার, কিন্তু রেফারি তা বাতিল করে দেন। অভিযোগ ছিল খেলা শেষ হবার বাঁশি বাজার পর বল গোল লাইন অতিক্রম করেছে। আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন ফজলে রাব্বি, মোহাম্মদ শরীফুল ইসলাম মন দেখছেন কুমিল্লা থেকে, নরসিংদী থেকে দেখছেন ফেরদৌস আহমেদ সাগর, কিশোরগঞ্জ থেকে দেখছেন মেহেদি হাসান এবং মোহাম্মদ মোবারক হোসেন আরমান দেখছেন মালয়েশিয়া থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই বিশ্বকাপে ব্রাজিলের 3য় স্থান জিতেই বিশ্বকাপ আসর শেষ করতে হয় তাকে। এরপর 1979 সালের কোপা আমেরিকাতেও 3য় স্থান অর্জন করে ব্রাজিল। এরপর আরও পরিণত হয়ে 1982 সালে বিশ্বকাপ খেলতে আসে জিকো সক্রেটিসের ব্রাজিল, কিন্তু ইতালির পাওয়ার ফুটবলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বাদ যেতে হয় ব্রাজিলকে। দলীয়ভাবে পারফর্ম করতে না পারলেও ব্রাজিলের 8টি গোলে অবদান ছিল জিকোর। 4টি গোল নিজে করেছিলেন এবং 4টি গোলে সহায়তা করেছিলেন জিকো। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসের সেরা ব্রাজিল দল জিকো সক্রেটিসদের নিয়ে গড়া এই দলটি। এই বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপ খেলতে আসেন জিকো, কিন্তু ইনজুরির কারণে এই বিশ্বকাপে মাত্র 1 ম্যাচ খেলতে পেরেছিলেন এই ফুটবলার। বদলি হিসেবে নেমে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে গোল করেন জিকো। 1994 সালের খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও ফুটবলকে ছাড়তে পারেননি জিকো। এরপর কোচিং করিয়েছেন বিভিন্ন দেশ এবং ক্লাবকে। জাতীয় দল হিসেবে জাপান এবং ইরাককে কোচিং করিয়েছিলেন জিকো।